নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ বলবো হনুমান কথা। হ্যাঁ, আমাদের সকলের আস্থা, শক্তি, ভরসা, ভালোবাসার দেব হনুমান কথা। হনুমান হলো হিন্দু দেবতা ও মর্যাদা পুরুষোত্তম রামের ঐশ্বরিক বানর সঙ্গী। হিন্দু ইতিহাস রামায়ণের অন্যতম রাম ভক্ত তিনি এবং চিরঞ্জীবদের একজন। চিরঞ্জীব অর্থাৎ যারা সর্বদা জীবিত থাকেন, যাদের মৃত্যু হয় না। হনুমান বায়ুদেবতার আধ্যাত্মিক পুত্র। কেশরীর ঘরে মাতা অঞ্জনার গর্ভে তার জন্ম। বায়ু তার জন্মে সরাসরি ভূমিকা পালন করেন, সেই জন্যেই আধ্যাত্মিক পুত্র হিসেবে গণ্য করা হয়। হনুমান হলেন পৃথিবীতে ভগবান শিবের আংশিক অবতার। তাকে বায়ুদেবতার অবতারও বলা হয়। মহাকাব্য রামায়ণ, মহাভারত ছাড়াও বিভিন্ন পুরাণের মতো কয়েকটি গ্রন্থে হনুমানের উল্লেখ রয়েছে। হনুমান হলেন জ্ঞান, শক্তি, সাহস, ভক্তি ও আত্মশৃঙ্খলার দেবতা, যিনি চিরঞ্জীবী গোষ্ঠীর সদস্য। শিবের অবতার বায়ুপুত্র আঞ্জনেয় হনুমান তার শারীরিক শক্তি ও সাহসের জন্য পরিচিত। হনুমান রামের প্রতি গভীর ভক্তি এবং ভালোবাসার জন্য বিখ্যাত। তিনি বানরের শরীরে দেবতা রূপে আবির্ভূত হয়েছিলেন। বজরংবলী হনুমানের নানা রকম চিত্র বা ছবি পাওয়া যায়। যেমন অনেক ছবিতে তিনি তার হৃদয়ে অর্থাৎ বক্ষ চিরে প্রভু রামকে রেখেছেন। কোনোটিতে বা মাতা সীতা, রাম ও লক্ষ্মণের সঙ্গে তাদের পদতলে তিনি বসে রয়েছেন। কখনো গন্ধমাদন পর্বত বহনকারী হিসেবেও তাকে আমরা দেখতে পাই, বা কখনো প্রভু রামের বাহুডোরে তিনি বাধিত। তবে আরেকটি বহুল প্রচলিত মূর্তি বা ছবি আমরা দেখতে পাই, যা হলো পঞ্চমুখী হনুমানের। এখন বলবো সেই পঞ্চমুখী হনুমানের কথা। পঞ্চমুখী হনুমান আসলে হনুমানেরই একটি বিশেষ রূপ, যেখানে তাকে 5টি মুখসহ দেখানো হয়। এই রূপটি বিভিন্ন দেবদেবী এবং অবতারের প্রতীক। প্রতিটি মুখের দিকে একটি নির্দিষ্ট দিক বা গুণাবলী নির্দেশ করে। যেমন পূর্বমুখী হনুমান ইষ্টসিদ্ধি, দক্ষিণমুখী নরসিংহ অভীষ্টা সিদ্ধি, পশ্চিমমুখী গরুড় সকল সৌভাগ্যম, উত্তরমুখী বরাহ ধনপ্রাপ্তি এবং আকাশমুখী হয়গ্রীব। এই পঞ্চমুখী রূপটি ভক্তদের জন্য বিভিন্ন আশীর্বাদ এবং সুরক্ষা প্রদান করে। পঞ্চমুখী হনুমানের প্রতিটি মুখের তাৎপর্য: হনুমান পূর্বমুখী, মনে পবিত্রতা এবং সাফল্য প্রদান করে। নরসিংহ দক্ষিণমুখী, বিজয় এবং নির্ভীকতা প্রদান করে। গরুড় পশ্চিমমুখী, যা সৌভাগ্য প্রদান করে। বরাহ অর্থাৎ উত্তরমুখী, সমৃদ্ধি এবং সম্পদ প্রদান করে। হয়গ্রীব অর্থাৎ আকাশমুখী, জ্ঞান এবং বুদ্ধি প্রদান করে। এই পঞ্চমুখী রূপটি বিভিন্ন দিক থেকে ভক্তদের সাহায্য করে এবং তাদের জীবনে ঐশ্বরিক শক্তি ও সুরক্ষাকে নিশ্চিত করে। বাড়ির প্রবেশদ্বারের ওপর পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো যেতে পারে। এতে ঘরে কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। ভূত প্রেত থেকে বাঁচার জন্য এই ছবি রাখা শুভ মনে করা হয়। বাস্তু মতে যে বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি থাকে, সেখানে সৎ বাধা বিপত্তি দূর হয়ে যায়। হনুমান চালিসা ভগবান হনুমানকে উৎসর্গ করা তুলসীদাস রচিত হিন্দু ভক্তিমূলক সঙ্গীত। হনুমান চালিসা হল রামায়ণের অন্যতম মুখ্য ব্যক্তিত্ব হনুমানের প্রতি নিবেদিত অবধি ভাষায় লিখিত একটি জনপ্রিয় ভক্তিমূলক চালিসা, অর্থাৎ 40টি চৌপাই নিয়ে রচিত কবিতা। জনপ্রিয় মত হল এটি রচনা করেন রামচরিতমানস রচয়িতা কবি তুলসী দাস।
সম্ভাব্য রচনাকাল 1575 খ্রিস্টাব্দ। 40টির মধ্যে শেষ চৌপাইটিতে তুলসীদাসের উল্লেখ সেই মতকে সমর্থন করে। তবে ভিন্ন মতে এটি অনেক পরের রচনা। যদিও অবধি হিন্দির একটি উপভাষা মাত্র, কিন্তু শুধুমাত্র হিন্দুভাষীদের মধ্যেই নয়, ভারতের অনেক অঞ্চলেরই লোক যারা হিন্দি বোঝে না, তাদের মধ্যেও প্রেরণাত্মক মন্ত্র বা স্তোত্র বা গান হিসেবে এটি লোকপ্রিয়। হনুমান চালিসা পাঠ করলে শান্তি, সাহস এবং মানসিক ও শারীরিক সুস্থতা লাভ করা যায় বলেই বিশ্বাস করা হয়। এটি ভক্তদের জীবনে বাধা দূর করতে এবং বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে। হনুমান চালিসা পাঠ করলে মন শান্ত হয় এবং নেতিবাচক চিন্তা দূর হয়। এটি সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভয় দূর করে। অনেকে বিশ্বাস করে হনুমান চালিসা পাঠ করলে শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। হনুমান চালিসা পাঠ করলে আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে জীবনে বাধা ও সমস্যাগুলি কাটিয়ে ওঠা সহজ হয়। হনুমান চালিসা পাঠে নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায় ও শুভ শক্তির বিকাশ হয়। এটি ভক্তদের বিপদ ও অশুভ শক্তি থেকে সর্বদা রক্ষা করে। হনুমান চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা হনুমানজির আশীর্বাদ লাভ করে এবং তাদের জীবনে শান্তি, সৌভাগ্য ও উন্নতি লাভ হয়। হনুমানজির পুজো করার পর হনুমান চালিসা পাঠ করার নিয়ম। হনুমান চালিসা পাঠ শুরু করার আগে সর্বদা ভগবান গণেশের আরাধনা করতে হয়। ভগবান গণেশের আরাধনার পর মাতা সীতা ও প্রভু রামকে স্মরণ করে সংকটমোচনকে প্রণাম করতে হয় ও হনুমান চালিসা পাঠ করতে হয়। এরপর ভগবান হনুমানের মূর্তি বা ছবির সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে হনুমান চালিসা পাঠ করতে হয়। হনুমান পূজা করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ও জীবনে উন্নতি লাভ করা যায় বলেই বিশ্বাস করা হয় ও হনুমানের প্রতি ভক্তি প্রকাশ করার জন্য নিয়মিত হনুমান চালিসা পাঠ করা যায়। বাড়িতে হনুমান মূর্তি স্থাপন করলে শুভ ফল পাওয়া যায়, বিশেষ করে যদি মূর্তি দক্ষিণ বা উত্তর দিকে মুখ করে স্থাপন করা হয়। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমায় হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব পালিত করা হয়। হনুমানকে ভক্তরা বজরংবলী নামেও ডাকেন। তিনি একজন শক্তিশালী এবং উপকারী দেবতা হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। শুদ্ধ চিত্তে ও একাগ্র মনে হনুমানজিকে ডাকলে বা হনুমান চালিসা পাঠ করলে, হনুমান পুজো করলে সকল বাধা বিপত্তি দূর হয়, অসম্ভবও সম্ভব হয়, এমনটাই যুগ যুগ ধরে বিশ্বাস করে আসা হচ্ছে। হনুমানজির কৃপায় সকলে ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী, জয় পবনপুত্র হনুমানের জয়।